হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মজার রেসিপি। এই যে দেখুন লাউ শাক, এই লাউ শাকগুলি কিন্তু আমাদের বাড়ি থেকে একদম ফ্রেশ টাটকা পাঠিয়েছে। আমি এগুলোকে কেটে নিচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে আমাদের বাড়ি থেকে কি কি পাঠিয়েছে। এই যে দেখুন সিম, তারপরে হচ্ছে লাউ শাক আর আলু, এগুলোকে আমি কেটে নিয়েছি। আজকে কিন্তু খুবই অসাধারণ একটা রান্না করব, কারণ মাছ মাংসকেও এসব খাবার কিন্তু হার মানায়। সবসময় আপনাদের সাথে মাছ মাংস বিভিন্ন প্রকার খাবার শেয়ার করি, কিন্তু আজকে আমি এমন সিম্পল কিন্তু অসাধারণ খেতে এমন 3টি রেসিপি শেয়ার করব। আমি আজকে 3টি কী তরকারি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু শাক, লাউ শাক আর সিম আলু এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর এই ফাঁকে আমি আলু আর করলাগুলোও কেটে নিচ্ছি। করলাগুলো আমাদের বাড়ির ছোট ছোট করলা, আর এখানে ছোট ছোট আলু আমি রিং শেপে কেটে নিয়েছি। এবার আমি ওগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পাশে কিন্তু চুলায় আমি শাকটা সিদ্ধ হতে দিয়েছি, আর এই ফাঁকেই আমি আলু আর করলাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া শেষ, এবার আমি চুলার সেই ঢাকনাটা খুলে, কারণ এখানে আমি ঢাকনা দিতে পারতাম কিন্তু শাকটা এত বেশি উঁচু ছিল, তাই আমি এই পাত্রটা দিয়েই ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ এই অটোই এই পানি উঠে গিয়েছে, শুধু লবণ দিয়েছে আর কোনো কিছুই কিন্তু দেইনি। আর একটু উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এই যে দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে, পানি কিন্তু শেষ হয়ে গিয়েছে, তার মানে আমার শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ এই রান্নাটা। কারণ নর্মালি শাক এমনি ভাজি করলে একটা টেস্ট, আর এই সিম আর আলু দিয়ে মিশিয়ে ভাজি করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এই যে আমার আলু আর শাকগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি আর একটা প্যান চুলায় দিয়ে দিলাম তেল। এই তেলেই আমি শাকটাকে ভেজে নেব, কারণ ওইখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি। এখন কিন্তু আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। এই যে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা এত সিম্পল আর এত সহজ যে যে কেউ রান্না করে এই রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন। খুবই মজার একটা রেসিপি নতুন রাঁধুনি বা ব্যাচেলরদের জন্য। এই রান্নাটা কিন্তু সহজ। আপনারা এই রান্না ফলো করে অবশ্যই একদিন রান্না করে খাবেন, দেখবেন আপনার প্রিয়জনদের হাতের রান্না আর মিস করতে হবে না। আর এই রান্নাটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ করতে পারবেন। আমি আরও রান্না করছি, তবে এটি হচ্ছে শাক ভাজিটা আগে করে নিচ্ছি। এখানে আমি 4-5টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি, কারণ শুকনো মরিচটা কিছুটা কামড় লাগে, ভেঙে ভেঙে যাবে। আর এখন এই যে বেরেস্তা হওয়ার পরে সেই সিদ্ধ করে শাকটা ঢেলে দিলাম। আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই তেলে দেওয়ার পরে সম্পূর্ণ শাকে যেন পেঁয়াজ রসুন এগুলি মিশে যায়, তাই একটু সময় নিয়ে ভালো করে মিশানোর চেষ্টা করবেন। এবার মিশানো শেষ, আমি ঢাকনা দিয়ে আর একটু রান্না করে নিব, যাতে পুরোপুরি একদম মাখা মাখা হয়। এই যে দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে, আর কোনো পানি পানি যে ভাব একটা ছিল সেটাও নাই, একদম ঝরঝরা হয়ে গেছে আমার দারুণ স্বাদের সিম আর আলু দিয়ে লাউ শাক ভাজি। আর এবার আমি অন্য একটা রান্না করেছি আর একটা চুলাতে। এই যে দেখুন এখানে কিন্তু আমার ডিম দিয়ে আলুর ডাল হয়ে গিয়েছে, এটাও শেষ রান্না। এই রেসিপিটা আমি অন্য আরেকটা ভিডিওতে দিয়েছি, যদি দেখতে চান তাহলে আমার পেজে বা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আর এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, জিরাটা একটু ভেজে নিচ্ছি। বেশ খানিক দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আর এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করিনি, দেখুন, কারণ জিরা ফোড়ন দিয়েই এই অসাধারণ রান্নাটাই করব। আর এই যে এক সাইড করে রেখে এখন দিয়ে দিলাম আমি কুচো একদম ছোট ছোট চিংড়িটা আমি ধুয়ে ভালো করে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই সেই ফ্রোজেন চিংড়িটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ওই বরফের টুকরোটা ছেড়ে যায়, চিংড়িগুলো ভাজা হয়ে যায়। এই যে দেখুন চিংড়িগুলো কিন্তু একদম বরফ ছেড়ে দিয়ে ভাজা হয়ে গেছে। আমি সম্পূর্ণ মরিচ পেঁয়াজ
মিশিয়ে নিলাম। এখন সেই কুচি করে রাখা আলু আর করলাটা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা কিন্তু অসাধারণ খেতে। আর এটি সিম্পল, এমনি নর্মালিও করা যেত, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে ছোট চিংড়ি, ছোট করলা আর ছোট ছোট আলু এই দিয়ে কিন্তু এই ভাজিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর দিয়ে দিলাম আরও কিছু কাঁচা পেঁয়াজ কুচি। আমি আগে বেশিখানি পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে ভাজার জন্য। আর এই কাঁচা পেঁয়াজটা দেওয়াতে এর যে একটা মাখা মাখা হবে, এই খেতে কিন্তু বেশ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একদিন ভাজি খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। হয়ে গিয়েছে কিন্তু আমার করলা ভাজি। আমি একটু চেখে দিয়েছিলাম যে লবণে আর একটু লাগবে, কারণ আগে লবণ ব্যবহার করিনি, শুধু চিংড়ি মাছের যে লবণটা দিয়েছিলাম সেই লবণটাই। এখন আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন হয়ে গিয়েছে আমার করলা ভাজি, ছোট আলু আর ছোট করলা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।